হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে মাত্র ৭ মিনিটে অনর্গল ইংরেজি বলতে পারি সেই বিষয় সম্পর্কে। আপনি কি একজন ইংরেজি শিক্ষার্থী? তাহলে আপনিও খুব কম সময়ে ৫০টি ছোট বাক্য ইংলিশে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ৫০টি বাক্য যদি আপনি জানেন, তাহলে আপনি ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ স্পোকেন ইংলিশ চালিয়ে নিতে পারবেন। আজকের ইংলিশটি শুধুমাত্র যারা কম সময়ে এবং ছোট বাক্যের মাধ্যমে ইংরেজি শিখতে চান তাদের জন্য। এই বাক্যগুলি এমনভাবে তৈরি করা হয়েছে মাত্র কম সময়ে এবং অল্প সময়ের মাধ্যমে বাক্যগুলো আপনারা আয়ত্ত করে নিতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অপরের সাথে শেয়ার করুন এবং অপরকেও শেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন আরো নতুন আপডেট ভিডিও দেখার জন্য। তো ভিউয়ার্স, এরকম ভিডিওটি পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে কোনো ভিডিও আপলোড দেওয়ার পর আপনারা তা দেখে নিতে পারেন। আজকের এই টিউটোরিয়ালের পূর্বে একটি টিউটোরিয়াল ইংলিশে আপলোড করা হয়েছে। সেখানে শর্ট ৫০টি বাক্য আছে যা জানা ইংলিশ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজন। ওই ধরনের বাক্যগুলি জানা থাকলে আপনাকে ইংলিশে কেউ আর আটকাতে পারবে না। তো ভিউয়ার্স, শুধু নিজে নয়, ভিডিওটি ভালো লেগে থাকলে অপরের সাথেও শেয়ার করুন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। কতবার এর ইংলিশ হবে হাউ মেনি টাইমস। হাউ মেনি টাইমস অর্থ হলো কতবার। দিনে কতবার, হাউ মেনি টাইমস এ ডে। হাউ মেনি টাইমস এ ডে, দিনে কতবার। রাতে দেখা হবে, সি ইউ টুনাইট। সি ইউ টুনাইট, রাতে। তুমি কি পাগল, ইউ আর ম্যাড। ইউ আর ম্যাড অর্থ হলো তুমি কি পাগল। কত টাকা, হাউ মাচ মানি। হাউ মাচ মানি অর্থ হলো কত টাকা। কতগুলো, হাউ ম্যানি। হাউ ম্যানি অর্থ হলো কতগুলো। আমার এটা মনে আছে, আই রিমেম্বার দিস। আই রিমেম্বার দিস অর্থ হলো আমার এটা মনে আছে। সে বাড়িতে নাই, হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নাই। আমারও ভুল হতে পারে, আই মাইট বি রং। আই মাইট বি রং, আমারও ভুল হতে পারে। ওটা খুবই খারাপ, দ্যাটস টু ব্যাড। দ্যাটস টু ব্যাড, ওটা খুবই খারাপ। আমার থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে কাঁদিয়েছি, আই মেড ইউ ক্রাই। আই মেড ইউ ক্রাই, আমি এটার জন্য দুঃখিত, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আই এম সরি অ্যাবাউট দ্যাট, আমি এটার জন্য দুঃখিত। আমি তোমাকে চিনি, আই নো ইউ। আই নো ইউ অর্থ হলো আমি তোমাকে চিনি। সে কি ভালো আছে, ইজ হি, ইজ শি ওয়েল। ইজ শি ওয়েল, সে কি ভালো আছে। তার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর হিম। ওয়েট ফর হিম অর্থ হলো তার জন্য অপেক্ষা করো। আমি আসবো, আই উইল কাম। আই উইল কাম অর্থ হলো আমি আসবো। এটা নিষেধ, ইটস ফরবিডেন।
ইজ ফরবিডেন অর্থ হলো এটা নিষেধ। আমি কি একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক এ কোশ্চেন? ক্যান আই আস্ক এ কোশ্চেন? আমি কি একটা প্রশ্ন করতে পারি? এটা একটি ভালো প্রশ্ন। দ্যাটস এ গুড কোশ্চেন। দ্যাটস এ গুড কোশ্চেন। এটা একটি ভালো প্রশ্ন। আমি কি বাইরে যেতে পারি? ক্যান আই গো আউট প্লিজ? ক্যান আই গো আউট প্লিজ? আমি কি বাইরে যেতে পারি? দেরি করো না। ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট অর্থ হলো দেরি করো না। তোমার ভুল স্বীকার করো। অ্যাডমিট ইওর মিস্টেক। অ্যাডমিট ইওর মিস্টেক। তোমার ভুল স্বীকার করো। এখান থেকে যাও। গেট আউট অফ হেয়ার। গেট আউট অফ হেয়ার। এখান থেকে যাও। তুমি ওয়াদা ভঙ্গ করছো। ইউ ব্রেক ইওর প্রমিস। ইউ ব্রেক ইওর প্রমিস। তুমি ওয়াদা ভঙ্গ করছো। তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো। ইউ সে দ্যাট ইউ লাভ মি। ইউ সে দ্যাট ইউ লাভ মি। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আই অ্যাম সো গ্রেটফুল টু ইউ। আই অ্যাম সো গ্রেটফুল টু ইউ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি এটা সমর্থন করি না। আই ডোন্ট সাপোর্ট ইট। আই ডোন্ট সাপোর্ট ইট। আমি এটা সমর্থন করি না। কি করো? হোয়াট টু ডু। হোয়াট টু ডু অর্থ হলো তুমি আমাকে বিরক্ত করছো। ইউ বদার মি। ইউ বদার মি অর্থ হলো তুমি আমাকে বিরক্ত করছো। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? ক্যান ইউ কাম? তুমি কি আসতে পারবে? তাকে বাড়িতে ছেড়ে দাও। ড্রপ হিম হোম। ড্রপ হিম হোম। তাকে বাড়িতে ছেড়ে দাও। আমি এটা ভালোবাসি। আই লাভ ইট। আই লাভ ইট অর্থ হলো আমি এটা ভালোবাসি। আমি এটি পছন্দ করি। আই লাইক ইট। আই লাইক ইট অর্থ হলো আমি এটি পছন্দ করি। এখন বিশ্রাম নাও। রেস্ট নাও। রেস্ট নাও অর্থ হলো এখন বিশ্রাম নাও। আমি তোমার বাসায় আসবো। আই উইল কাম টু ইয়োর হাউস। আই উইল কাম টু ইয়োর হাউস। আমি তোমার বাসায় আসবো। তারা আসবে। দে উইল কাম। দে উইল কাম অর্থ হলো তারা আসবে। এলোমেলো। সিক্স অ্যান্ড সেভেন। সিক্স অ্যান্ড সেভেন অর্থ হলো এলোমেলো। তোমার ঘরটি এলোমেলো। ইয়োর রুম ইজ সিক্স অ্যান্ড সেভেন। ইয়োর রুম ইজ সিক্স অ্যান্ড সেভেন। তোমার ঘরটি এলোমেলো। আমি ওই ধরনের মেয়ে পছন্দ করি না। আই ডোন্ট লাইক দোজ গার্ল। আই ডোন্ট লাইক দোজ গার্ল। আমি ওই ধরনের মেয়ে পছন্দ করি না। কোথাও। সামহায়ার। সামহায়ার অর্থ হলো কোথাও। মোবাইলটি কোথাও আছে। দ্য মোবাইল ইজ সামহায়ার। দ্য মোবাইল ইজ সামহায়ার। ছেলেটি কিছুটা পাগল। দ্য বয় ইজ সামহাট ক্রেজি। দ্য বয় ইজ সামহাট ক্রেজি। ছেলেটি কিছুটা পাগল। আমি কিছুটা ব্যস্ত। আই অ্যাম সামহোয়াট বিজি। আই অ্যাম সামহোয়াট বিজি। আমি কিছুটা ব্যস্ত।
এই কারণে দিস ইজ হোয়াই। দিস ইজ হোয়াই অর্থ হলো এই কারণে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এ ধরনের বাক্যর মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন এবং ইংলিশের শর্ট বাক্যর মাধ্যমে মূলত সহজে কথা বলা যায়। আমাদের মাঝে অনেকেই রয়েছে বড় বড় বাক্যগুলোর অভ্যাস বা হ্যাবিট গুলো তাদের মাঝে নেই। আশা করব আস্তে আস্তে আপনারাও বড় বাক্যর ব্যবহারগুলি পারবেন। তবে অবশ্যই আগে ছোট বাক্যগুলি আয়ত্ত করে নিন। আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ইংলিশ টু বাংলা, হিন্দি টু বাংলা, তামিল টু বাংলা, মালয়েশিয়ান টু বাংলা, আরবিক টু বাংলা ভাষার মতন বেশ গুরুত্বপূর্ণ ভাষার উপর বাংলা টিউটোরিয়াল। হয়তো অনলাইনে আপনারা খুব সহজেই এই টিউটোরিয়ালগুলো খুঁজে পেয়ে থাকবেন। এছাড়া রয়েছে ইসলামিক ভাষার উপর টিউটোরিয়াল, আরো রয়েছে যুবক যুবতী বা যুবক ভাইদের জন্য 18+ প্রশ্ন বা জিকে, যা আসলে লজ্জা নয়, সবারই জানা উচিত। তো ভিউয়ার্স, এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।